শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করছি। তো দেখো সকালবেলা আজকে ব্লগটা একটু লেট করে স্টার্ট করেছি। প্রতিদিন তো তোমাদের সঙ্গে একই রকম ব্লগ শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও ইচ্ছে হয় না একই রকম ব্লগ শেয়ার করতে, একঘেয়েমি চলে আসে। তো চা খাওয়ার পর জামা কাপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো মেলে দিয়ে এসেছি। তো এখন আমি বাসন কটা গুছিয়ে নিচ্ছি। এগুলো রাত্রের বাসন ধোয়া, এখানে জল ঝরতে রেখে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে। এখন আমি এগুলোকে জায়গা মতো রেখে দেবো, কারণ এখানটায় তো রান্না করব। তো সেই জন্য এগুলো চলো গুছিয়ে রেখে দিই, তারপরে ওখানটা মুছে রান্না চাপাবো। তো এগুলো ওখানে গুছিয়ে রেখে দিচ্ছি। কয়েকটা বাসন সকালবেলা ধুয়েছি, ওই জন্য একটু ভেজা আছে। যেগুলো রাত্রে ধোয়া সেগুলো শুকিয়ে গেছে। তো এখানে কী হয় বলো তো, জল যদি ধোয়ার পরে যদি এখানটায় রেখে দিই তো পেপারটা ভিজে যায় জলে। তো সেই জন্য ওখানটায় জলটা ঝরে যাওয়ার পর এখানটায় রেখে দিই। তো দেখো এখানটা একটু আমি মুছে নেব, কারণ এখানটায় জল আছে। ইন্ডাকশানটা আবার রাখলে যদি কোনো অসুবিধা হয়, তো তার জন্য মুছে নিলাম, মুছে নেওয়াই ভালো। তখন আমি রান্না চাপাবো। তো দেখো ইন্ডাকশানটা এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, তারপর রান্না চাপাবো। আমি চেষ্টা করি তোমাদেরকে একটু অন্যরকম ব্লগ ভিডিও শেয়ার করার, যাতে একঘেয়েমি না আসে, তোমাদেরও দেখতে ভালো লাগে। তো জানি না কতটা কি করতে পারি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ব্লগ দেখতে একঘেয়েমি লাগে কি না। আমি অবশ্যই একটু অন্য ধরনের করার চেষ্টা করব। তো দেখো ওদিকে ভাতটা চাপিয়ে দেওয়ার পর এখানে আমি এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকে বিকালবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে উঠতে পারিনি, ওই জন্য দেখো এই বস্তার মধ্যে সবগুলো রেখে দিয়েছিলাম। তো এখন আমি সবগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। কাল বিকালে টাইম করে উঠতে পারিনি, তো সেই জন্য এক পাশে রেখে দিয়েছিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করার পর দেখি বাইরে কিচিরমিচির পাখির আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে। তো এখানে দেখি একটি চড়ুই পাখি খেলা করছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো ওদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পর এখানে আমি ডাল চাপাবো। তো আজকে টমেটো দিয়ে মসুরের ডাল করব, খুব ভালো লাগে টমেটো দিয়ে মসুরের ডাল। আর সেরকম আজকে কিছু সবজি রান্না করব না, আলু সেদ্ধ হতে দিয়েছি ভাতের সঙ্গে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর ডাল করব টমেটো দিয়ে, আর করব কুঁদরি ভাজা। তো কালকে মার্কেট ছিল, সোমবার, তো মার্কেট তো যাওয়া হয়নি, হাজব্যান্ডের শরীর খারাপ, তো সেই জন্য। তো দেখো সবজি জায়গাটা পুরোটাই ফাঁকা। তো সামনে একটা দোকান ছিল, ওখান থেকে, দোকান বলতে একটা ঠেলা, ওখান থেকে এই যে টমেটো আর কুঁদরি নিয়ে এসেছিলো, তো সেইগুলো আজকে ভাজা করব। তো কুঁদরির তরকারি করলে খুব একটা ভালো লাগে না। তো তোমরা হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছ হাজব্যান্ড কাশছে, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, জ্বর সর্দি। তো দেখো এখানে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, সবগুলোই ভাজা করে দেবো। যতগুলো উঠবে না হয় রাত্রেবেলার জন্য থেকে যাবে। তরকারি করলে কে বলো তো কেমন একটা হয় না, প্যাটাস করে, ভালো করে যেমন যতই সিদ্ধ করি মনে যেমন সিদ্ধই হয় না। তো এটা একটু ভাজা করে দিলে সোনামাও খাবে। আর তরকারি খুব একটা ভালো লাগে না কুঁদরি তরকারি। দেখো উপর থেকে কাঁচা দেখতে মনে হলেও কিন্তু ভেতরটা পেকে যায়। এটা কি করে বুঝি বলো, ভেতরটা পাকা, কিন্তু আবার পাকাগুলো খেতেও ভালো লাগে না, একটু টক লাগে। কিন্তু কি করা যায়, উপরটা দেখতে কিন্তু কাঁচাই, কিন্তু ভেতরটা পেকে যায়। তো দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, কি বলার, দেখে মনে হচ্ছে যেন বৈশাখ মাস, এতটা রোদের তাপ। তো চলো সবগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি ডালটা ফোড়নে দেবো। দেখো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে,
তো চলো ডালটা নামিয়ে নিই, একটু জল গরম করে নিই। সেদ্ধ হওয়ার সময় একটু কম জল দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে উতলে বাইরে না পড়ে যায়। আবার বাইরে পড়ে গেলে অনেক ঝামেলা হয় ইন্ডাকশানে মোছামুছিতে। একটু কম জল দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন একটু জল গরম করে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কারি পাতা আর গোটা জিরে। তো যদি সরষে ফোড়ন দেওয়া হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যায়, কিন্তু আজকে আমি জিরে ফোড়ন দিয়ে করছি। আর কারি পাতাগুলো আগের থেকে আনা ছিল ঘরের মধ্যে, সেই জন্য একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, শুকোলেও কোনো ব্যাপার নেই, ফ্লেভারটা কিন্তু একই থাকে শুকিয়ে গেলেও। তো দেখো একটু ভাজা ভাজা হতে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় টেস্ট। তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। তো দেখো তারপর আমি ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো চলো এখন একটু শরবত খাই। আজকে সকালবেলা কিছু টিফিন করা হয়নি, তো এখন একটু শরবত খেয়ে নিই। প্রচুর পরিমাণে গরম লাগছে, তো একটু শরবত খেয়ে নিই, একটু এনার্জি পাওয়া যাবে। তো আজ রান্নাটা একটু সকালে তাড়াতাড়ি চাপিয়েছিলাম, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেলো। আর সেরকম কিছু একটা রান্না করিনি বলে সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো ভাজাটা আর একটু বাকি আছে, নামিয়ে নেব। তো এখন আমি বাইরের দিকে দেখছি প্রচুর পরিমাণে রোদ। চলো তোমাদেরকেও একটু দেখাই কত রোদ দিচ্ছে। তো শরবতটা খাওয়ার পর যেন প্রাণ ফিরে পেলাম, সেরকম একটা ব্যাপার, কি আর বলি। তো দেখো বাইরে কত রোদ, এই দেখো খা খা করছে রোদে চারিদিক, কিন্তু আকাশটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? তো এখন আমি সোনামাকে স্নান করাবো। তো তার জন্য চলো জামা কাপড় দেখো রেডি করে নিয়েছি। তোকে স্নান করিয়ে ভাত খেতে দেব। তো চলো ওকে ডেকে নিয়ে আসি। ছাদে খেলা করেছিল আন্টিদের রুমে। তোকে স্নান করার পর ভাত বেড়ে দিয়েছি। তোকে এইভাবে সাজিয়ে দিলে খুব খুশি হয়। তো নিজে নিজে খেয়ে নেয়, নিজে নিজে অতটা খেতে পারে না, তো খাইয়ে দিতে হয়, তো অনেকটা খুশি হয়। তো দেখো আজকে রান্না করেছি এই যে ডাল, বললাম তোমাদেরকে, শশা ছিল আর এখানে ছিল একটু আচার। তো খাওয়া দাওয়ার পর একটা পার্সেল এসেছিলো। তো পার্সেলটা দেখি যে বড় মশাই জুতো অর্ডার দিয়েছিল, তো এর সঙ্গে 2 জোড়া জুতো আছে, একটু কমই হয়েছে সেই জন্য 2 জোড়া দিয়ে দিয়েছে। জুতো তো কাজে লাগবে। তো তারপর ডিউটি থেকে ফেরার সময় দেখো বাজার করে এনেছে। বললাম না যে ঘরে সেরকম একটা বাজার ছিল না, তো ডক্টর কাছে গিয়েছিলো, ওখান থেকেই আসার সময় কিছু বাজার করে নিয়েছে। সেদিনকে ডিউটিতে গিয়েছিলো, আজকে এখন ভয়েস ওভার দিচ্ছে। আজকে ছুটি আছে সেই জন্য ঘরে আছে। তো সেদিনকে ডাক্তারের কাছে গিয়েছিলো, ফেরার সময় এগুলো নিয়ে এসেছে, ক্যাপসিকাম, পালক, আর এটা হচ্ছে ঝিঙে, আর এগুলো হচ্ছে বন্ডা টিফিনের জন্য সন্ধ্যেবেলায়। আর এখানে আছে আলু, টোস্ট আর দুধ। তো চলো দুধটা দিয়ে এখন একটু চা করে দিই, যেহেতু সর্দি ভাব, তো একটু চা করে দিই। তো তারপর সন্ধ্যেবেলায় এসেছিলো একটা ঠেলা। সন্ধ্যেবেলায় রান্না করার পর বাইরে দাঁড়িয়েছিলাম, তো দেখি একটা ঠেলা পার হয়ে যাচ্ছে। তো ঠেলার মধ্যে এইসবগুলো একটু নিয়ে নিলাম, একটু প্রয়োজন ছিল। একটা নেল পালিশ নিয়েছি, আর আমার জন্য একটা রাবার, আর 2টো কানের রিং। তো সোনামার জন্য মেহেন্দি, লিপস্টিক আর একটা কাঁচি নিয়েছি। তো এই কটা জিনিস নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো সোনামা এক এক করে সব দেখাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।